মন্ত্রিপরিষদ বিভাগে আজ নতুন সরকারের মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকালে এই সভা শুরু হয়। বৈঠকে সরকারের নীতি, অগ্রাধিকার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। এ সময় সর্বসম্মতিক্রমে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক গতি সঞ্চারের আশা করা হচ্ছে। সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে নীতি সহায়তা দিয়ে যাবে। চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকায় এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। বুধবার অভিযানে ৬,০০০ প্যাকেট নামিদামি অরিস ও পেট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য ১০ লাখ টাকা। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল আলম জানান, এসব অবৈধ সিগারেট কক্সবাজার থেকে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যানে করে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়। আইনজীবীদের পেশায় স্বাধীন মতামতের প্রতিফলন ঘটাতে সকল আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির প্রয়াত আইনজীবীদের জন্য দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল বাড়ির সহ সভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী ও অ্যাডভোকেট নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের সালথাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে মাসিক সভার আয়োজন করা হয়। সালতা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তার শাহিনুল ইসলাম, নবকাম কলেজের অধ্যক্ষ অবৈদুর রহমান ও সালথা থানার তদন্ত ওসি মারুফ হাসান রাসেল সহ অনেকে। গোপালগঞ্জের কোটালীপাড়া প্রেস ক্লাবের সভাপতি এইচ.এম. মেহেদী হাসনাতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার ক্যাফে ৭১-এ ইফতারের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি এইচ.এম. মেহেদী হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটালীপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, পবিত্র রমজান মাস পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অনন্য শিক্ষা দেয়। এই ধরনের আয়োজন সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিল। এ সময় ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে তারেক মিয়ার সাথে প্রতিবেশী আতিক মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেককে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা স্বীকার করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার জানান, ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে। নিহতদের স্বজনরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ায় ৫ শতাধিক নিম্ন ও মধ্য আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। বুধবার বিকেলে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাঠাননগর ইউনিয়ন বিএনপির সদস্য শহীদুল্লাহ কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ বেলাল, পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী সেলিম, ফেনী ইউনিভার্সিটি ছাত্রদলের দপ্তর সম্পাদক জাফরুল্লাহ সহ ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ ২ মাস ধরে জলাতঙ্ক রোগের টিকার সংকট চলছে মানিকগঞ্জ সদর হাসপাতালে। সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাণ রক্ষাকারী এই টিকার সন্ধান মিলছে না জেলা সদরের ফার্মেসিগুলোতেও। ফলে ভোগান্তিতে পড়েছেন ৭ উপজেলার কুকুর বিড়ালে কামড়ে আক্রান্ত রোগীরা। তবে দ্রুতই টিকার সংকট কেটে যাবে বলে আশ্বাস দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মানিকগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ সজল আলীর তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন।
প্রায় ১৬ লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন জেলার ৭ উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। বিভিন্ন রোগের পাশাপাশি নিয়মিত চিকিৎসা নিতে আসেন কুকুর ও বিড়াল কামড়ে আক্রান্ত রোগীরাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জেলায় প্রতিদিন প্রয়োজন হয় গড়ে ১৫০ থেকে ২০০ ডোজ জলাতঙ্কের টিকা। কিন্তু গত বছরের ১৬ ডিসেম্বর থেকে সদর হাসপাতালে পুরোপুরি বন্ধ রয়েছে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ। টিকার সংকট দেখা দিয়েছে আশপাশের ফার্মেসিগুলোতেও। ফলে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। টিকা সংগ্রহ করতে হচ্ছে পার্শ্ববর্তী ঢাকার সাভার কিংবা আশুলিয়া থেকে। আমার বাচ্চারে বিড়ালে কামড় দিচ্ছে, তো এখন আসছি, এখন আর ভ্যাকসিন নাই। এখন কি করব? ভ্যাকসিনের জন্য ঘুরতেছি, তাও ভ্যাকসিন পাচ্ছি না। এখন ভ্যাকসিন আসলে আমাদের জন্য সুবিধা হতো আর কি। আমি হচ্ছে ভ্যাকসিনের জন্য আসছি, র্যাবিস ভ্যাকসিন সেটা হচ্ছে 2 ডোজ নিয়েছি, লাস্ট ডোজ এসে দেখি ওই ভ্যাকসিন নেওয়ার পর মানিকগঞ্জে কোথাও নাই। এই ভ্যাকসিনটা খুবই জরুরি। এটা হলো 6 মাস পাওয়া যায়, আবার 6 মাস পাওয়া যায় না। ভ্যাকসিনের সংকটের কারণেই মানুষ অনেক ঘুরে যেতেছে রেগুলার। কোম্পানির উচিত তাড়াতাড়ি মালগুলা আনে, যেভাবে সাপ্লাইয়ের ব্যবস্থা করে, তাহলে মানুষের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। টিকার সন্ধানে প্রতিদিন মানিকগঞ্জ সদর হাসপাতালে আসছেন ২০০ থেকে ২৫০ রোগী। পর্যাপ্ত উৎপাদন না থাকায় টিকা সংকট দেখা দিয়েছে জানিয়ে অচিরেই সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক রোগী, মানে আমার মানিকগঞ্জে প্রতিদিন আপনার ২০০ থেকে ২৫০ রোগী প্রতিনিয়তই আসে। যাদের বেসরকারিভাবে দিতে পারি তারা নিয়ে যায়, আর যাদের দিতে পারে না তাদের বলি ঢাকা বা মহাখালী আশেপাশে যে হাসপাতালগুলো আছে ওইখানে যাওয়ার জন্য আমরা পরামর্শ দিই, যেহেতু সংকটময় সময়। অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আসলে আমাদের কোম্পানির প্রোডাকশনেরই ঘাটতি আছে মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা যখন অ্যাভেলেবেল আমাদের অধিদপ্তর দিতে পারবে, আমাদের সারা বাংলাদেশ ব্যাপী মোটামুটি এরকম একটা ক্রাইসিস চলতেছে, তবে অতি দ্রুত আমাদের এই সমাধান হবে, এই কথাই আমাদের ডিভিশন ডিরেক্টর স্যার বলেছেন। মানিকগঞ্জে জলাতঙ্ক টিকার সংকট কাটাতে অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।